হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো আমাদের সকলের প্রিয় ডিম আলু বিরিয়ানি। আর আজকের এই ডিম আলু বিরিয়ানি রেসিপি একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা খুব সহজে কিন্তু বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারো। তোমাদের হাতে যদি অল্প সময় থাকে তাহলে ঝটপট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আজকের এই ডিম আলু বিরিয়ানি। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম বাসমতি চাল আছে, যেটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি তার আগে। এখন আমি জল থেকে ছেঁকে রেখেছি। এখানে 4টে ডিম আর 4টে সেদ্ধ আলু আছে, তবে আলুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না, 70% সেদ্ধ করবে। এখানে একটা ছোট টমেটো পেস্ট করে রাখা আছে। এখানে আছে 2 চামচ টক দই ফ্যাটানো। যেহেতু এই রান্নায় আমি টক দই ব্যবহার করব, তাই টমেটোর পরিমাণটা আমি অল্প করেই ব্যবহার করছি। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, সানরাইজের বিরিয়ানি মশলা, আছে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তারাফুল, আছে গোটা জিরে, গোটা ধনে, ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল আর ঘি। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সাদা তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমেই আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে ডিমগুলোকে একটু কেটে নিতে হবে। দেখো, এখানে আমি 4টে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর প্রতিটা ডিমকে আমি এরকম ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিচ্ছি। বেশি কাটার দরকার নেই, ডিমের গায়ে 2-1টা করে কাট লাগালেই হবে। এতে ডিমের মধ্যে নুন, হলুদ কিংবা অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সব কটা ডিমের মধ্যে কাট লাগানো হয়ে গেলে এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো সেদ্ধ আলু। এখানে আবার বলে দিচ্ছি, আলুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না, 70% সেদ্ধ করবে। এবার এই ডিম আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত ডিম আর আলুর মধ্যে মশলাগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। ডিম আলু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার একটা পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে এবার রাইসটাকে আমরা তৈরি করে নেব। পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিষ্কার জল। এবার এই জলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখো আমি কি কি দিচ্ছি। এখানে আছে একটা বড় দারচিনির টুকরো, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর বেশ অনেকগুলো গোটা গোলমরিচ। এগুলো সমস্তটা জলের মধ্যে দিয়ে দেবো এখানে 2 চামচের মতো সাদা তেল। তারপর খুব ভালো করে হাতা দিয়ে জলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর এখানে বাসমতি চালটা দিয়ে দেবো। চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝেড়ে সমস্ত চালটাকে আমি দিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার। এতে ভাতটা বেশ সুন্দর সাদা হবে। আর তোমরা যদি ভিনিগার ইউজ না করো তাহলে 1 টুকরো লেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারো। আর সবশেষে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, তবে নুনটা কিন্তু এখানে একটু বেশি করেই দিও, যাতে ভাতটা একটু নোনতাই হয়। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চালের সাথে মিশিয়ে নিয়ে রাইসটা এবার তৈরি করে নেব। চালটা যেহেতু আধ ঘন্টা জলে ভেজানো ছিল, তাই কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। এছাড়াও চালটা কিন্তু পুরোপুরি আমরা সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। তাই চালটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কিছুক্ষণ পরেই দেখবে চালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। এখানে আমি চালটা 80% সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়ে জল ঝারিয়ে নেব। ভাতের জলটা ঝারিয়ে নিয়ে ফিরে এলাম। এবার আমি এখানে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সমস্ত ভাতটাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। ভিডিওতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ভাতটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ অনুযায়ী আমার এখানে 2টো এরকম বড় প্লেট লেগেছে। আমি 2টো প্লেটের মধ্যে ভাতটা এরকম ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এর ফলে ফ্যানের যে একটা চিটচিটে ভাব থাকে সেটা শুকিয়ে যায়, যার ফলে চালটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। অন্যদিকে ওভেনের মধ্যে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সাদা তেল। আমি তেলটা একেবারে প্রথম থেকে বেশি নিয়ে নিলাম। আমি এই তেলে কিন্তু পুরো রান্নাটা সেরে ফেলবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। তবে আমি কিন্তু এখানে সমস্ত পেঁয়াজটা দেবো না, হাফটা দেবো আর হাফটা রেখে দেবো। এই হাফটা কিন্তু পরে কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর সমস্ত পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বেরেস্তা তৈরি করে নেব। এই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, তাই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের বেরেস্তা একেবারে তৈরি।
এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুটা। তেলের মধ্যে ডিম আলু দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব। এইভাবে যদি সেদ্ধ ডিম বা সেদ্ধ আলু রান্নায় ডাইরেক্ট ব্যবহার না করে যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নাতে ডিম আর আলুটা খেতে ভালো লাগে। তবে বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই, 1.5-2 মিনিট একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। কিছুক্ষণ ভাজলে দেখবে ডিমের মধ্যে একটা হালকা লালচে রং ধরা শুরু করেছে, তখন এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তেল থেকে সমস্ত ডিম আলু তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর তার সাথে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দেবো একটা গোটা দারচিনির টুকরো, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা তারা ফুল। আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। সমস্ত গোটা ফোড়নগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ফোড়নগুলোকে ভাজলে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে এবার দিয়ে দেবো অর্ধেক যে পেঁয়াজটা আমরা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর সমস্ত কিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে 5-6 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। তারপর সমস্ত কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মশলাটা কিন্তু পুরোপুরি ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখানেও একই রকম ভাবে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। 2-2.5 মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখো চারিদিক থেকে তেল খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। সামান্য কিছুক্ষণ সময় নিয়ে মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দেবো ফেটানো টক দই। তারপর এই লো ফ্লেমেতেই আরো কিছুক্ষণ মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। এইভাবে যদি ধাপে ধাপে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয়। আর তাছাড়া মশলা দিয়ে কোনো রকম কিন্তু কাঁচা গন্ধও বেরোয় না। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মশলা দিয়ে কি সুন্দরভাবে তেলটা উপর থেকে ভেসে উঠেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মশলার চারদিক থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যেহেতু এই রান্নায় টমেটো বাটা এবং টক দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। আর তার সাথে দিয়ে দেবো সানরাইজের বিরিয়ানি মশলা। এখানে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব। 1 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো। সমস্ত ডিম আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিম আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ডিম আর আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট সমস্ত ডিম আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো জল। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ডিম আলু মশলা সমস্ত কিছুর সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটাকে একটু ভালো মতো ফুটতে দেব। ডিমের ঝোলটা দেখো খুব ভালো মতো ফুটে গেছে আর তেলটা কিন্তু গ্রেভির ওপরে একেবারে ভেসে উঠেছে। এবার এই গ্রেভির স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কেওড়া জল আর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। তারপর সমস্ত কিছু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এখানে 3-4 মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব। এর ফলে ডিম আর আলুর মধ্যে গ্রেভির এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আর ঢাকনাটা খুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিই কালারটা দেখো কত সুন্দর এসেছে আর গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। বুঝতেই পারছো এটা খেতে ঠিক কতটা টেস্টি হবে। এবার একটা হাতার সাহায্যে আমি বাটির মধ্যে কিছুটা গ্রেভি তুলে রাখবো যেটা আমাদের পরে কাজে লাগবে। এখানে আমি 3-4 হাতার মতো গ্রেভি তুলে নিলাম এই বাটিটার মধ্যে। এবার বাটিটা পাশে রেখে দিয়ে এবার আমরা রান্নার কিন্তু প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। বিরিয়ানিটাকে এবার আমরা দমে বসাবো। তার জন্য আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম রাইসটা, সেই রাইসটা এবার এই ডিম আর আলুর উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে।
আমি এখানে রাইসে 2টো লেয়ার দেব, তাই প্রথমে একটা প্লেটের ভাতটা সমস্তটা এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এই ভাতের ওপরে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ডিমের যে গ্রেভিটা আমরা তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটা হাতায় করে নিয়ে এখানে হাফটা দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, আমরা এটা আগে তৈরি করে রেখেছিলাম, এখানেও আমি হাফ পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর তারপর দিয়ে দেবো ঘি, এখানে আমি 2-3 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। সমস্ত কিছু ভাতের ওপরে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আরেকটা প্লেটে যে ভাত রয়েছে সেটাও একই রকম ভাবে এর উপর থেকে ছড়িয়ে দেব। তারপর একই রকম ভাবে আবার একটা লেয়ার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো ডিমের গ্রেভিটা, যেটুকু বাকি আছে পুরোটাই দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো বাকি পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দেবো ঘি, আর সবশেষে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তাহলে আমার ভাতের 2টো লেয়ারই কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেল। এবার আমরা পুরো রাইসটাকে দমে বসাবো। তোমরা যদি গ্যাসের মধ্যে করো তাহলে কিন্তু কোনো চাটুও ব্যবহার করতে পারো, চাটুটা বসিয়ে দিয়ে তার উপরও এটা দমে বসাতে পারো, তবে এটা আমি ডাইরেক্ট ওভেনের মধ্যেই বসিয়ে দেবো। এবার আমি কড়াটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার সময় কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন ভেতরের তাপটা যেন কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। এবার তোমাদের টাইমিংটা বলে দিই, মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট কুক করে নিতে হবে। তারপর ওভেনটা বন্ধ করে দিয়ে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেস্টিং এ রেখে দিতে হবে, তাহলে মোট টাইম লাগবে 25 মিনিট। তাহলে আমি 25 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 25-30 মিনিট পর। এবার কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা দেখতে ঠিক কেমন হয়েছে। এটা দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে তার থেকেও বেশি কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু সেই গন্ধটা তো তোমাদের আমি এখন বলে বোঝাতে পারবো না। তার থেকে চলো তোমাদের এবার বিরিয়ানিটা কেটে আমি দেখিয়ে দিই যে প্রতিটা রাইস কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। এবার আমি বিরিয়ানিটাকে এবার আলতো হাতে একটু তুলে তোমাদের দেখিয়ে দিই। আর দেখো প্রতিটা রাইস কিন্তু এখানে একদম ঝরঝরে হয়েছে, একটা রাইসও কিন্তু একটার সাথে একটা লেগে নেই বা দলা পাকিয়ে নেই, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। এবার একটা ডিম তুলে তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে একদম ঝরঝরে কিন্তু বিরিয়ানি বাড়িতেও তৈরি করা যায় একদম সহজভাবে। এবার তাহলে চলো গরম গরম বিরিয়ানিটা আমি পরিবেশন করে ফেলি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল ডিম আলু বিরিয়ানি, এটা কিন্তু পরিবেশন আমি করে ফেলেছি গরম গরম একদম। এবার এটার সাথে একটু রায়তা বা স্যালাড হলেই কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না, তা দিয়ে কিন্তু তৃপ্তি করে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পারলে বাড়িতেও কিন্তু তোমরা খুব সহজে এরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবে। আর আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকের এই রেসিপি শেয়ার করলাম, তাই তোমাদের কাছে আমি অনুরোধ করব তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে ডিম বিরিয়ানি তৈরি করে দেখতে পারো, বাড়ির সকলে কিন্তু তৃপ্তি করে খাবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি এই ডিম আলু বিরিয়ানি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।